Subscribe now and press the bell icon. Never miss an update. আজ তোমাদের যেটা শুরু করব আর 11 এর কিছু অংশ করেছো ইউনিট 3 এর সীমার প্রাথমিক পর্যায়ের ধারণা সব 11 এর ক্লাসই তোমরা করেছো। এখন 11 এর ক্লাসে যেসব করেছো তার উপর ভিত্তি করে বাকি কিছু ফর্মুলা এখানে বলা হবে। এবার ফর্মুলার মধ্যে ধরো যে হয়তো লিমিট x টেন্ডস টু 0 1/x এটার ধারণা কি হবে। এবার তুমি দেখো যে যখন x টেন্ডস টু 0 বলতে আমরা যদি লিমিটিং সেন্সের কথা ভাবি, যদি x টা পজিটিভ হয় গ্রেটার দ্যান 0 হয়ে যায়, মানে x ইকুয়াল গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তাহলে আমাদের y ইকুয়াল টু 1/x এর সমীকরণ যা লেখচিত্র হবে এটা। আর যদি x টা লেস দ্যান 0 হয় তার লেখচিত্র হবে এটা। এখন আমি যত 0 এইখান থেকে 0 থেকে বড় থেকে আস্তে আস্তে 0 এর দিকে যাব, অর্থাৎ 0 এর দিকে আসব, x এর ভ্যালু 0 থেকে বড় থেকে আস্তে আস্তে 0 এর দিকে আসবে, অর্থাৎ এদিকে ডান দিক থেকে আমি যত 0 এর দিকে যাব তখন দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে যে y কোটির মান আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর এইটা যদি আমি আস্তে আস্তে 0 নিকট থেকে নিকটতর করি তাহলে আরও কিন্তু কি হবে, এটা অসীমের দিকে যাবে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে লিমিট যদি x টেন্ডস টু 0 প্লাস হয়, ডান সীমা এবং বাম সীমার ধারণা তোমাদের আছে, তাহলে এটা কি আসবে, এইটা আসবে প্লাস ইনফিনিটি। ঠিক একই রকম ভাবে যদি আমি 0 থেকে বাম দিক থেকে 0 এর বাম দিক থেকে আস্তে আস্তে আমরা 0 এর নিকট থেকে নিকট করে করি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/x সমান হবে মাইনাস ইনফিনিটি। এটা সমান বলতে গেলে টেন্ডস টু, তার জন্য যেহেতু এর কোনো সসীম মান নাই, অসীম মান, এবং তারা সমান নাই, তার জন্য এদের কোনো অস্তিত্ব থাকবে না, এই সীমার কোনো অস্তিত্ব থাকে না। হ্যাঁ, যদি ডান সীমা হয় তাহলে প্লাস ইনফিনিটি হবে, আর যদি বাম সীমা হয় তাহলে হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। অর্থাৎ কি, যদি আমরা এটাকে l বলি তাহলে 1/x মাইনাস l, এদের পার্থক্য অনন্ত ক্ষুদ্র যদি হয়, এইটা আসলে এমন কোনো সংখ্যা আমি পাবো না যার এইটার থেকে বড় হবে। তাহলে কি হচ্ছে, আমরা যদি ডান দিক থেকে আসি, 0 ডান দিক থেকে আসি, তাহলে কি আসবে না, তো প্লাস ইনফিনিটি দিকে যাবে, এটা আস্তে 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 অসীম চলে যাবে। আর যদি মাইনাস দিক থেকে আসি তাহলে মাইনাস ইনফিনিটি হবে। এবার যদি এটাকে মডুলাস করি তাহলে কিন্তু এই ছবিটা হবে না, তখন কি আসবে, নেগেটিভ হলে এখন আমি বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কি আছে, প্লাস ইনফিনিটি, অর্থাৎ দুটি প্লাস ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/মডুলাস x সমান প্লাস ইনফিনিটি, আবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/মডুলাস x সমান প্লাস ইনফিনিটি। যেহেতু এরা সসীম নাই তার জন্য কোনো মানের অস্তিত্ব থাকবে না।
ঠিক একই রকম ভাবে যদি আমি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি যদি প্লাস ইনফিনিটি করি 1/x, আর একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি 1/x। তাহলে 1/x এর ক্ষেত্রে যে লেখচিত্র ছিল, লেখচিত্রটা কি? যদি দেখা যায় যে এইটা একটা লেখচিত্র, আর একটা লেখচিত্র কি? অর্থাৎ যদি দেখা যায় যে আমরা এইটা অসীমের দিকে চলে যাই, এদিক থেকে এদিকে যদি অসীমের দিকে চলে যায়, তাহলে এইটা যেটা আছে এই কোণটা কি হবে? টেন্ডস টু 0 হবে। অর্থাৎ এইটা হয়ে যাবে, অর্থাৎ x টেন্ডস টু যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্ডস টু হচ্ছে 0 মাইনাস হবে। ঠিক একই রকম ভাবে এখানে যখন আমরা আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাব, তখন এইটা আস্তে আস্তে 0 নিকট থেকে নিকটতর হবে। অর্থাৎ যখন x টেন্ডস টু প্লাস ইনফিনিটি তখন 1/x টেন্ডস টু হচ্ছে 0 প্লাস। তাহলে দুটোই 0, একটা 0 প্লাস, একটা 0 মাইনাস। এখন ধরো যে আমরা কিছু লিমিট শিখব যেগুলো আগে জানি। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x, এটা একটা শিখব। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x, লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x, অবশ্যই বেসটা হচ্ছে e বেস ln, এখানে log বলতে হলে ln, log e বেস এটাও যা ln লেখা হতো একই জিনিস। লিমিট x tends to 0 1 plus x to the power 1/x কি হবে? লিমিট x tends to infinity 1 plus 1/x to the power x সমান কত হবে? এই লিমিটগুলো এখন আমাদের শিখার বিষয়, আমরা শিখব। এবার এই যে প্রথম যেটা আছে এটা যদি আমি প্রমাণ করতে যাই যে এক নম্বরের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x, এখানে মাথায় রাখতে হবে যে যদি ডাইরেক্ট 0 বসাই e টু দি পাওয়ার 0 মাইনাস 1/0 অর্থাৎ 0/0, দুটো 0/0 ফর্ম আসবেই। এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে একই থাকবে। যদি হয় তাহলে এর ভ্যালু হবে 1। আমরা e টু দি পাওয়ার x এর যদি একটা বিস্তৃতি ফর্মুলা জানি যে 1 প্লাস x বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে বিস্তৃতির ফর্মুলা। তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 সমান x বাই ফ্যাক্টরিয়াল 1 x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x1 কি হবে? 1 বাই ফ্যাক্টরিয়াল 1 x বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট এটা। এবার
যদি এই মানটা আমি এখানে বসিয়ে দিই তাহলে কি আসবে? যদি এখানে বসানো যায় তাহলে লিমিট x tends to 0 1 by factor 1 plus x by factor 2 plus x square by factor 3 plus dot dot হচ্ছে ইনফিনিটি অবধি। এখন যখন x এর 0 বসো বাকিগুলো সব 0 হয়, তাহলে এইটা যদি 0 হয় তাহলে 1 plus 0 তাহলে 1 হবে। এইটা হচ্ছে আমাদের অঙ্ক যে লিমিট x tends to 0 e to the power x minus 1 by x হচ্ছে কত? 1 হবে। এটা সমান 1 আসবে। এখন এই যে সূত্র আছে, এই যে এইটা, এই সূত্র আর এবং এটা একই। এখানে আছে a ফিক্সড নির্দিষ্ট, আর কিন্তু এখানে a হচ্ছে অনির্দিষ্ট, যে কোনো ধ্রুবক শূন্য ব্যতীত যদি অস্তিত্ব থাকে তাহলে শূন্য হবে। 2 নম্বরের ক্ষেত্রে আমি যদি লিমিট x tends to 0 হয় তাহলে a to the power x minus 1 by x। আমরা কি জানি যে a to the power log a base m সমান m হয়। এই সূত্র আমি ইউজ করতে পারি। যদি ইউজ করি লিমিট x tends to 0 e to the power x log e base a minus 1 by x, তাহলে এখানে যদি আমাদের x পাওয়ার x হয়, এখানে পাওয়ার x হয়, আর log এর সূত্র অনুসারে পাওয়ারটা কোথায় যাবে? x হবে। তাহলে এরকমই লেখা হয়েছে। আমি যদি এটাকে ধরে নিই, প্রতিস্থাপন করি x log e base a সমান হচ্ছে z, আমি প্রতিস্থাপন করছি। এখন z tends to 0 যখন কি হবে? x tends to 0, x এর মান যদি 0 বসাই এখানে তাহলে 0 into log e base a, তাহলে এটা 0, তাহলে z tends to 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি লিমিট x tends to 0 e to the power x log e base a minus 1 by x log e base a into হচ্ছে log e base a। লিমিট চেঞ্জ করলে হবে লিমিট z tends to 0 e to the power z minus 1 by z into হচ্ছে log e base a। তাহলে এই ধারণাটা কত হবে? আমরা এখন শিখেছি এটা সমান 1, তাহলে এটা আসবে সমান হচ্ছে 1 into log e base a, তাহলে log e base a হবে। তবে সূত্রটা কত আসছে? log e base a। এবার এটা থেকে এটা হচ্ছে বেশি জেনারেল, কারণ আমি যখন a জায়গায় e বসিয়ে দেব, আমি কি a কে যদি প্রতিস্থাপন করে e দিয়ে a সমান e লিখি তাহলে e to the power x minus 1 by x, তাহলে log e base e হলে 1 হয়। এবার 3 নম্বর যে ফর্মুলাটা আছে যে লিমিট x tends to 0 log 1 plus x by x সমান 1 হবে। এটা মাথায় রাখতে হবে যে x tends to 0, তাহলে এটা যা এখানে থাকবে, এখানে প্লাস হবে, এখানে 1 থাকবে। যদি হয় আমরা বিস্তৃতির ফর্মুলা করতে পারি, আবার আগের এই সূত্র অনুসারে ব্যবহারও করতে পারি। যদি আমি এখানে ধরে নিই যে log 1 plus x সমান z ধরি, এখানে রিপ্লেস করি e to the power z সমান 1 plus x বা e to the power z minus 1 সমান x। এখন যেহেতু x tends to 0, তাহলে কি হবে? z tends to 0। Limit z tends to 0 z by e to the power z minus 1, তাহলে 1 by e to the power z minus 1 by z। এখন যেহেতু z tends to 0 z not equal to 0,
তাহলে আমি z দিয়ে ভাগ করতে পারি, তাহলে এইটা কি আসবে, এটা 1 হবে, তাহলে 1/1 সমান 1। এটাও করতে পারি, অথবা বিস্তৃতির ফর্মুলা ইউজও করতে পারি। এবার এইটা যেটা আছে এটা সমান কি হবে, এর হচ্ছে ফর্মুলা হচ্ছে ই এর ভ্যালু অবশ্যই কত, 2 থেকে 3 এর ভিতরে থাকবে, মানে প্রায় এর ভ্যালু প্রায় কত হবে, 2.72 অম্লার সংখ্যা। এবার এখানে দেখো যে আমি যদি এটাকে লগ এ চেঞ্জ করে দিই তাহলে কি আসবে, e টু দি পাওয়ার log e base 1 plus x to the power 1 by x। তাহলে এটা আগে এখন শেখা হয়েছিল যে এটা হচ্ছে 1, তাহলে ভ্যালু হচ্ছে 1। তারপর হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0, 1 plus 1 by x, 1 plus x whole to the power 1 by x, এর ভ্যালু হচ্ছে e। একই রকম ভাবে যদি আমি 1 by x সমান y বা z ধরে নিই, তাহলে x সমান কত, 1 by y। তাহলে যেহেতু x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি, তাহলে তো y টেন্ডস টু কি হবে না, তো 0 প্লাস হবে। তাহলে লিমিট y টেন্ডস টু 0 প্লাস 1 plus y to the power 1 by y, কিছুক্ষণ আগে এর একটা ফর্মুলা লেখা হয়েছিল e to the power 1 মানে e, তাহলে এটার ভ্যালু e হবে। এখন এই ফর্মুলাগুলোর একটা সিম্পল প্রয়োগ করা যেতে পারে, কিছু অঙ্ক করা যেতে পারে, যেমন যে কোনো অঙ্কের ক্ষেত্রে যেমন লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus বা শুধু cos x বাই হচ্ছে sin স্কয়ার s, এটা যদি হয় তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে লিমিট x টেন্ডস টু 0, এইটাকে আমি এটাকে sin এ চেঞ্জ করব, তাহলে log of এটা যদি cos স্কয়ার x করি তাহলে হাফ পাওয়ার হাফ হতে হবে, তার জন্য এটাকে কি আসছে, হাফ আগে নিয়ে আসছি, বাই হচ্ছে sin স্কয়ার x, তাহলে হাফ লিমিট x টেন্ডস টু 0 log of 1 minus sin স্কয়ার x বাই হচ্ছে sin স্কয়ার x। এখন মাইনাস যদি এখানে দিই এটা -1, তাহলে মাইনাস sin স্কয়ার x সমান যদি আমি y ধরি, তাহলে যেহেতু x টেন্ডস টু 0 অতএব y টেন্ডস টু হচ্ছে 0, তাহলে হাফ লিমিট y টেন্ডস টু 0 log of 1 plus y by y minus 1, তাহলে এটার ভ্যালু কত, এটা হলো হচ্ছে 1। তাহলে এখানে আছে হাফ ইন্টু 1 ইন্টু -1 সমান হচ্ছে -হাফ, এটা অ্যান্সার হবে। এরকম অনেক ছোট ছোট অঙ্ক আছে যেগুলো দরকার, আর হচ্ছে কিছু
সবগুলো আছে যেমন লিমিট হয়তো x টেন্ডস টু 0 f of x to the power g of x। এখন আমরা এটাকে লিখতে পারি যদি দেখা যায় যে x টেন্ডস টু 0 হলে gx টেন্ডস টু প্লাস ইনফিনিটি অর হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হয়। এবং fx টেন্ডস টু যদি 1 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 g of x log of fx বা লিমিট e to the power limit x tends to 0 g of x log of লেখা যায় যে 1 প্লাস fx মাইনাস 1। এটা আমরা বিস্তৃতির ফর্মুলা যদি লিখি যে log of 1 plus x লেখা যায় x minus x square by 2 plus x cube by 3 minus dot dot infinity। এখন যদি এটা খুবই ক্ষুদ্র হয় তাহলে এগুলো হচ্ছে যদি দেখা যায় x টা হচ্ছে টেন্ডস টু 0 তাহলে বাকিগুলো 0 হবে, তাহলে আমরা প্রায় লিখতে পারি x লিখতে পারি। তো লিমিট x টেন্ডস টু 0 g of x, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 প্লাস fx মাইনাস 1, তাই নয় fx মাইনাস 1 প্লাস বা মাইনাস এটা মাইনাস f of x মাইনাস 1 হোল স্কয়ার বাই 2 প্লাস ডট ডট। এখন যদি এই পার্টটাকে আমি 0 করে দিই, কারণ fx যদি টেন্ডস টু 1 হয়ে যায় তাহলে f of x minus 1 টেন্ডস টু 0 হয়, তাহলে এটা খুবই ক্ষুদ্র জন্য অগ্রাহ্য করতে পারি। তাহলে চলে আসছে কি লিমিট x টেন্ডস টু 0 log of x f of x minus 1। এই সূত্র ইউজ করে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারি। তাহলে এখানে শেষ করছি।